ভালোবাসি ভালোবাসি এই সুরের কাছে দূরের জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রোকেয়া টিভিতে। আজকে আপনাদের জন্য ভালোবাসার অনেক খাবার নিয়ে আমি হাজির হব। ভালোবাসতে বাসতে আপনাদেরকে আজকে খাবারগুলো খাওয়ানো হবে। আর দেরি নয়, চলুন প্রথমে আমরা ভালোবাসার খাবারগুলো তৈরি করি, এরপরে হবে অন্য আলাদা। ভিউয়ার্স, আমি এসে গেলাম আপনাদের ভালোবাসার খাবারগুলো তৈরি করতে। আমারও ভালোবাসার, আমি খুব পছন্দ করি। তো এখানের মধ্যে আমি যেগুলো দেখি, ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমার ডাইনিং টেবিলে এসে গেছে। আজকে চুলাটাও নিয়ে আসছি, কারণ এখানে একটু নিরিবিলি এবং সুন্দরটা আজকের, আসলে আজকের দিনটা খুব সুন্দর, সবার জন্য সুন্দর, আমার জন্য সুন্দর। আমি খাবারের মধ্যে সৌন্দর্যটা দেখাতে চাচ্ছি, এই জন্য আমি এখানে বসেছি। তো এখানে যেটা করেছি আমি আগে থেকে, আমার সময়ের কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না, আমি এগুলো কিন্তু মেশিনের সাহায্যে প্রত্যেকটাকে স্লাইস করে নিয়েছি। এটা আমার বিট আছে, এখানে আমার গাজর আছে, এটা গাজর, তারপরে কিছু ক্যাপসিকাম নিয়েছি কেটে, তারপরে আপনার এখানে অ্যাপেল আছে, এখানে এটা হচ্ছে আমার আপনার যে এটা মূলা, এটা হচ্ছে শসা, এগুলো হচ্ছে ভেজিটেবল। আবার সামনের পোর্শনে দেখেন কিছু রেখেছি এখানে ওখানে। আমি একটু আগে থেকেই একটু করে গাজরকে সিদ্ধ করে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, একটু আপনার বুটের ডালটাকেও তাই করেছি। আর এখানে এগুলো মিশাবার জন্য যেসব ইনগ্রেডিয়েন্টস দরকার, আমি যখন কাজ করব তখন আপনাদেরকে আস্তে আস্তে বলবো। তবে সবচেয়ে একটা আকর্ষণীয় জিনিস করেছি, একদম আমি তো আর ছিঁড়ে গোলাপটা খাওয়াতে পারবো না, তো আজকে আমি একটু ফুলকপিটাকে গোলাপের রূপ দিব, গোলাপের মতোই আসলে দেখতে, কিন্তু এটাকে আমি আর একটু আর্টিস্টিক করব। এটার সাথে এই খাবারটার সাথে যেমন গোলাপের ফ্লাওয়ার দিয়ে আপনার সালাদটা খাবেন, খুবই এটাও আকর্ষণীয় একটা খাবার। সেই সাথে মিষ্টি খাবার, মিষ্টি মুখ না করলে তো ভালোবাসার পরিপূর্ণতা পাবে না, তাই না? এই জন্যই কিন্তু আমি মিষ্টিগুলো রেখেছি। তাহলে আর দেরি নয়, আরও কিছু করতে পারতাম, কিন্তু সময়ের জন্য তো এগুলো করা হবে না। তাই আমি শুরু করছি। আমার প্রথমে আমি একটু যে ফুলকপিটা নিয়েছি, এটাকে আমি একটু সতে করে নিয়েছি। দেখেন এটা একদম নরম হয়ে গেছে, একদম নিচে দিয়ে আমি দেখাচ্ছি, এইভাবে পরিষ্কার করেছি। এখানের মধ্যে আমি যেটা করেছি ওখানে একটু লবণ দিয়েছি, আর এটাকে দেখেন একটু ফাঁক ফাঁক হয়ে গেছে। এখানে আমি ছোট একটা ছুরির সাহায্যে আমি আর একটু সুন্দর করে এটাকে একটু কেটে কেটে এরকম করে একটা রূপ দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই কাটার রূপটা এইভাবে, জাস্ট গোলাপের যেরকম ভিতরে দেখেন না, আমার পাশেই গোলাপ ফুল আছে, আমি দেখাচ্ছি গোলাপ ফুলের প্রত্যেকটা লেয়ারে যেরকম হয়, আমি লেয়ারটা চেষ্টা করছি আপনাদেরকে করানোর জন্য। এইভাবে কিছু কিছু কিন্তু পানির সিদ্ধ মধ্যেই ফাঁক হয়ে গেছে, আবার কিছুটা ভরাট রয়ে গেছে, এই জন্য এগুলা থেকে একটু এরকম চিকন ছুরির সাহায্যে ঠিক করতে হয়। আর এটার মধ্যে চাইলে আপনারা গরুর কিমা, তারপরে হচ্ছে শুধু এগ দিয়ে করা যায়, ডিম, এটার একটা কোটিং যাকে বলে, এটাকে আমি ইউজ করব। আমি আজকে যেটা দিয়েছি এটা হচ্ছে চিকেন, আমি আপনাদেরকে এটা চিকেন দিয়ে খাওয়াতে চাই। চিকেনের মধ্যে চিকেনটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি, কিছু দিই নেই এখানের মধ্যে, একটু লবণ, হালকা লবণ দিয়ে সেদ্ধ করে ফেলেছি। একটু আদা রসুন খুব লাইট দেওয়া যেতে পারে, না দিলে কিছু হবে না।
যাই হোক, ওইভাবে নিয়ে আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। আর এখানে একটু রসুন দিয়েছি, রসুনের সাথে আমি যেটা দিব একটু পেঁয়াজটা ব্যবহার করব। আর এখানে আমার একটু সয়া সস আছে, একটু এখানে একটু স্যুপ পাউডার নিয়েছি, এটা ইচ্ছা, এটাও আপনার ইচ্ছা। একটু জিঞ্জার আদাটা নিয়েছি, এই আর কি। আমি তেমন কোনো মশলা এখানে আজকে দিতে চাই না এটাতে। আর আমি মাখন দিয়ে সরাসরি করবো, কারণ আমি এটা করতে যাচ্ছি এমনভাবে এটা স্বাস্থ্যসম্মত হবে, আবার এটা মানে ভালোবাসার প্রতীকও হবে। মানে এইভাবে করতে চাচ্ছি যেটা খেয়ে কেউ অসুস্থ হবে। অসুস্থ হলে তো ভালোবাসা ফেল। ভিউয়ার্স, ইউ জিনিসটি না, যেটার জন্য আজকের দিবস। আমি গোলাপ বানাবো, আমি অনেক কালারের বানাতে চেষ্টা করছি, দেখা যাক কী কী পারে। এটা অরেঞ্জ, যেহেতু আমাদের এটা অরেঞ্জ, এটা সবজির মধ্যে গোলাপ হবে। এগুলো আমরা সবজিতে, সালাতে এমনি সাজাই, সালাদ তো আপনারা জানেন অনেকে অনেক রকম করে সাজায়, আমরা আজকে এইভাবে সাজাবো। ও আমার আরেকটা জিনিস আমার নেওয়া হয়নি, টমেটোটা। আচ্ছা, ওইটাও আমি দেখিয়ে দিব। আমি প্রথমে এগুলো সাজিয়ে নিই। এই যে এইভাবে প্রথমে ভাজটা করতে হবে, খুব সুন্দর করে ভাজ করতে হবে। তার আগে আমি এগুলোকে কিন্তু আপনারা অনেকে কী করে এগুলোকে সেদ্ধ, একটু হালকা সেদ্ধ করে। এই ক্ষেত্রে আমার এটা অবজেকশন আছে, ওটা না করে আপনারা একটু লবণ পানিতে রাখবেন। ওখানের মধ্যে একটু সিরকা দেওয়া যেতে পারে, একটু লেবু দেওয়া যেতে পারে, এটার মধ্যে আলাদা একটা টেস্টও থাকবে, আবার জিনিসটা সতেজ থাকবে। আমি এখান থেকে প্রথমে দুইটা তৈরি করি, প্রত্যেকটা থেকে দুইটা দুইটা করে আমার তৈরি করি। এইভাবে এটা যেন ভেঙে না যায়, এটাকে এইভাবে এইভাবে প্রথমে ধরতে হবে। এটা ধরাটাও একটা খুব টেকনিক্যালি করতে হবে কাজটা। এটা এক একজনে এক এক রকম করে করে। এটা অনেকে একদম একেবারে কেটেও নিতে পারে, এটা ছুরি দিয়ে ঘুরিয়েও কাটা যায়। তবে আমি সাধারণত এইভাবে করতে চেষ্টা করি। আমি দেখাচ্ছি কীভাবে করছি। প্রথমে আমি একটা সাইডকে আটকে নিব এইভাবে, এই সাইডটাকে আমি প্রথমে এইভাবে আটকে নিচ্ছি। এগুলোকে কিন্তু আমাকে এটাকে কাটতে হবে একটু করে করে। এখন এটাকে আমি এইভাবে দিব, তখন আমি টুথপিকগুলোকে একটু ভেঙে দিই। আগে থেকে কিন্তু এগুলো সবগুলো ছোট ছোট করে নিতে হবে। সব কিছু প্রিপারেশনটা প্রথমে যে কোনো কাজে একটু আগে থেকে করে নিতে হবে, তাহলে মানে কাজের সময় যেন সমস্যাটা না। এটা দিলাম একটা, এইভাবে দিয়ে আবার আমি আরেকটা টুকরা এভাবে ঢুকাবো। এটা যে অংশটা এখানে বের হয়েছে দেখেন, খুব টেকনিক্যালি এটা আবার এটাতে ঢুকিয়ে দিতে হবে। এই যে আমার আরেকটা পাপড়ি উঠবে এভাবে। এগুলো হচ্ছে আমি যে পদ্ধতিতে করছি, এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকবে। আবার কিছু কিছু আছে একটু নেতিয়ে যায়। আর আমার আজকের কাটাটা হয়েছে, আসলে আমি মেশিনে কেটেছি, একটু মনে হয় একটু মোটা হয়েছে। তবে চেষ্টা করবেন একটু মানে ইয়েটা করার জন্য, মোটা না করে যেন পাতলা করে কাটা হয়। অনেক ছোট ছোট, যেগুলো বড় দেখা যাবে কাঠি, ওগুলোকে ছোট করে ফেলতে হবে। আমার এটা আপনারা দেখতে পেয়েছিলেন আমি যখন বোট ছিলাম, মানে বোটে করতে হয়েছে। এই হাতের একটু ব্যালেন্সটা ঠিক রাখতে, আবার গোলাপটা হয়ে গেছে। ভিতরে আমি ছোট্ট একটা রাউন্ড করে আবার ঢুকিয়ে দিয়েছি। সেম আমি করবো ইয়েটা। এখন সাদা গোলাপ করি, ঠিক আছে। এগুলো আসলে একটু সময় নিয়ে করতে হয়।
যখন গেস্টকে পরিবেশন করলে অবশ্যই সকাল থেকে এটা করে, এটা এই প্রথমে বলেছি একটু লেবু লবণ জলে একটু করে চুবিয়ে রাখতে হয়ে যায়, বেশ সতেজ থাকবে। একদম একদম ঠান্ডা বরফ পানিতেও খুব ভালো থাকে। তো আমরা প্রথমে এরকম করে একটা এইভাবে ধরতে হবে, ধরে প্রথমে এটা একটু নরম আছে বলে খুব তাড়াতাড়ি হবে, যেগুলো একটু শক্ত আমার ইয়েটাতে একটু দেরি হয়েছে। আর এটা কিন্তু অনেকে হাতের উপরে কেটে করে, কিন্তু ফিনিশিংটা আমি দেখলাম এরকম গোল করে করলে জিনিসের ফিনিশিংটা খুব ভালো আসে আর কি। তা আমাকে এই টুথপিকগুলোকে সবগুলো ভেঙে নিতে হবে, ভেঙে করতে হবে। আচ্ছা, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যে করতে গেলে আমাদের একটু কাঠি থাকা যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, তাই না? কাঠিটা এমনিও তো যে কোনো কিছু কাঠিটা খুলে তো ব্যবহার করতে হবে, খেতে হবে। ফুলটা ওইভাবে খুললে তো সব পুরাটাই বের হয়ে যাবে, এটা ঠিক। ওই ক্ষেত্রে আমরা কিছু লতা পাতাকে সুন্দর করে গুছিয়ে দেব আশপাশ। ভিউয়ার্স, একদম পারফেক্ট আমার এটা হয়ে গেছে। এটা একটু দ্রুত হয়েছে, কিন্তু এটা কারণটা এটা সফট হয়েছে, এই জন্য হোয়াইট গোলাপ হয়ে গেল। এখন আমি বিটটা নিচ্ছি, বিট দিয়ে আমি আরেকটা করব। এটা একদম কড়া লাল গোলাপ, এটা বাজারে কিন্তু গোলাপের কিনতেও পাওয়া যায়, কিন্তু পদ্ধতিগুলো সব একই রকম। আপনারা শুধু আমার সিস্টেমটা খেয়াল রাখবেন, কারণ অনেকে অনেক স্টাইলে করে, কাটতে কাটতে করে। এই যে আমার কাছে কাটার ইয়েগুলো আছে, কিন্তু আমার সুবিধাও লাগে, আর কেন জানি মনে হয় এটা বোধহয় পারফেক্ট হয় আর কি, মানে গোলাপের ইয়েটা খুব ভালো আসে, এই জন্য আমি এই সিস্টেমে করি। এটা একটু পাতলা আছে, এটা হয়তো তাড়াতাড়ি হতে পারে। এরকম করে কয়েকটা নিতে হবে, 6টা 7টা 8টা পর্যন্ত নেওয়া যায়, এর উপরে আবার নেওয়া যাবে না। এর উপরে হাতের উপর ব্যালেন্স করে কিন্তু তারপরে এটা করতে হবে। এটা আমি এইভাবে নেই সবসময়, খুব হাতের উপরে। এটা হচ্ছে আপনার টেকনিকটা একদম আপনার হাতের উপরে। এটাই যে ফাঁকটা থাকবে, এই ফাঁকটাকে আমি আবার অন্যভাবে কলি করে ঢুকিয়ে দিই। প্রথমে আমি এইভাবে টুথপিক দিয়ে দেখাচ্ছি। এটা তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছে, কারণ এই পর্যন্ত আমি অলরেডি আপনাদের সামনে 3টা করেই ফেলেছি। তো এটা সেম জিনিস। তা এটা এতটুকে আমি করতে থাকি, আপনারা একটু অপেক্ষা করেন। তারপর আমি যখন এটা ভিতরে কুড়িটা ঢুকাবো আবার দেখাবো। ভিতরে যে কুড়িটা হয় ভিউয়ার্স, কুড়িটা আমি এইভাবে কুড়িটাকে প্রত্যেকটা গোলাপে কিন্তু আমি এভাবে দিয়েছি, শুধু আমার ইয়েটাতে দিতে হয় নাই, ভেতরে নিজেই সুন্দর করে হয়ে গেছে প্রথম থেকে, তো যার জন্য ওটা আমার দরকার হয়নি। কিন্তু যখন এই জায়গাটা ফাঁক থাকবে তখন কিন্তু একটা কুড়ি তৈরি করে দিতে হবে, খুব নরম তুলতুলে হতে হবে। এই যেমন আমারটা ভেঙে গেল, আমি আর একটা নেব, আশা কিন্তু ছাড়ব না, তাই না? মানে একবার না পারিলে দেখো শতবার, প্র্যাকটিস করতে গেলে সব কিছু আপনার সমস্যা হবে, ভুল হবে, পড়ালেখার মতো, কিন্তু এটা আবার শুদ্ধ করে নিতে হবে। আমি এটা আবার ঢুকাচ্ছি। হয়ে গেল অনেক সুন্দর, ভেতরে দেখেন অনেক ভালো হয়েছে। আর এই যে পাশে দিয়ে একটা দুটো যেগুলো টুকটুক দেখা যাচ্ছে, ওটা কিন্তু দেখা যাবে না একটু পরে, এই জন্য পুরো ফিনিশিং করে আমার ইতিমধ্যে 2টোই হয়ে গেছে। এখন আমার যেটা দরকার, এখানে আমার আরও 2টো রয়ে গেছে, কিন্তু আমাদের সময় অনেক লাগছে, এটা এই জন্যে আমার কাজ করতে একটু। আমি কিন্তু এখানে এটা যেহেতু নরম, এই জন্য আমি ভিতরের কোনো অংশ ফেলি না। এগুলো কিন্তু অনেক রকম করে করা হয়, এটা অনেকে নিচেরটা কাটে না, ওরা নিচেরটা একটু সমান করে কেটে দেয়, এটা যেন বসে যায় সুন্দর করে। যদি আপনি সমান করে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, কোনো সময় এরকম করে ভাঁজ দেওয়ার আগে ভাঁজ দিয়ে এইভাবে কেটে নিতে পারেন, তাহলে জিনিসটা খুব সুন্দর করে বসবে। প্রয়োজন মনে করলেই কিন্তু কেটে দিতে পারে।
এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, এত নরম হয়েছে পানি বের হয়ে যাচ্ছে। এটা এইভাবে দিচ্ছি, আবার আমি এভাবে দিব, ওই সেম করে তাহলে এটাও করে ফেলি ভিউয়ার্স। তারপর আমরা সাজাতে চলে যাব, একটার পর একটা করে সাজাতে চলে যাব ভিউয়ার্স। আমি দেখলাম আমার শসাটা আরও বেশি চমৎকার হয়েছে। প্রথমে আপনাদের বলেছি আমি যেটা একটু সফট টাইপের যদি কাটা যায়, নরম করে কাটা যায়, নরম হয়, তার জিনিসটা খুবই সুন্দর হয়, মানে দেখতে খুবই আমি মনে হয়। এখন আমার আছে অ্যাপেলটা হয়ে গেলে কিন্তু আমি চলে যাব সাজানোতে। এটা আপনারা খুব ভালো করে দেখবেন, সাজানোটা হলে কিন্তু আমার কাজটা হবে পারফেক্ট। দেখতে দেখতে আমি মনে হয় অনেকগুলো করে ফেললাম। এখন আমি কোনাকুনি করে একটা জিনিস কিনে দেখাচ্ছি। এই যে সাদা গোলাপটা আছে, আমি এটাকে অনেক ফোল্ডিং করতে চাইলাম, এই জায়গাটা আর মিলছে না, তখন আমি এখানে তখন কি করবেন, এরকম একটা টুকরা কেটে লাগিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল, পেঁচানো হয়ে গেল। আসলে একদম খুব আর্টিস্টিক বিষয় এগুলা। আমি এখানে একটু মাখনটা ব্যবহার করব। এটাতে চাইলে সাদা তেল ইউজ করা যেতে পারে, এটাতে চাইলে সাদা তেলেই আর কি সাধারণত, আর ঘিও ইউজ করা যায়, কিন্তু আমি ঘি তেল কিছুই দিব না, আমি একটু মাখন দিই। এখানে অনেক বেশি দিতে হবে না, কারণ এটা বেশি তৈলাক্ত, বেশি পানি ওরকম কিছু হবে না, কারণ এরকম হলে আমার ফুলকপি অ্যাটাক হবে, সমস্যা হবে। আমি একটু করে পেঁয়াজটা দিয়ে দিই। এখানে একটু ধনিয়া পাতা, পুদিনা পাতা এগুলো ব্যবহার করা যায়, তবে আমি একটু পুদিনা পাতার সসটা নিব। হ্যাঁ, ধনিয়া পাতার পুদিনা পাতার সস দিব। প্রথমে আর একটু আমি এটা দিই নাই, ভুলে গেছিলাম, এখন আমি দিলাম, রসুনটা দিচ্ছি। রসুনের পরে আমি একটু ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি, এটা হয়ে যাক। তারপরে দিব এখানে একটু পেঁয়াজ কলি আছে আমার কাছে, একটু পেঁয়াজ কলিটা দিব, এটা অপশনাল, হাতের কাছে আছে দেখে দিলাম, না থাকলে অসুবিধা নেই। এখন এটা আমি একটু দিচ্ছি, ওটার সাথে আমি যেটা দিব, আমি সয়া সসটা দিচ্ছি। একটু এগুলো চামচটা ছোট, হিসাবটা হবে 2-4 চামচ। এটার সাথে একটু ভিনেগারটা দিন, তারপরে আছে এটা আমার সুপ পাউডারটাও দিয়ে দিলাম। এটা তো লবণ থাকে, এই জন্য লবণটা হিসাব করে দিতে হবে। এই হলো আমার 1 কাপ, যদিও আছে এখানে বুকের অর্ধেক অংশ, একটা 1.5 কেজি মুরগির বুকের অর্ধেক অংশ এখানে আমি দিচ্ছি। প্রথমে একটু দিলাম, আসলে আমার কড়াইটা আমি একটু ছোট নিয়ে ফেলেছি, আসলে ছোট কড়াই কিউট লাগে, অনেক বড় কড়াইতে সুবিধা অসুবিধা দুইটা আছে। যতটুকু আপনি খাবার রান্না করবেন ওই সাইজের খাবার পরিমাণ অনুযায়ী যদি কড়াই হয় ভালো হয়, সবগুলো ঠিকঠাকভাবে হয়। আবার বেশি বড় কড়াই হয়ে গেলে মেজারমেন্টটা একটু অসুবিধা হয়ে যায়। ভিউয়ার্স, আমার কিমাটা প্রায় হয়ে আসছে। চিকেন কিমাটা আমি একটু ভিন্ন আঙ্গিকে করলাম, আপনারা দেশি পদ্ধতি করতে পারেন। এখানে একটু জিরা দিচ্ছেন, এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, এমনি কিন্তু এটা হয়ে গেছে। আর এখানে ইচ্ছা করলে একটু চিনি দেওয়া যায়। আর আমি সসটা দিব, এখানে পুদিনা, ধনিয়া পাতা, কাঁচামরিচের মিশানো আছে এই সসটা।
এটা মিশানো সস আমি পিৎজা আপনাকে দেখাতে পারলাম না, আরেকবার সুযোগ হলে এটা দেখিয়ে দেবো কীভাবে করেছি। এটা এইভাবে তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে ফুলকপিতে এটা এইভাবে আমি এখন সার্ভ করব না, এটা আমি এখন সাজাবো না, এটা আমি চুলাতে এখন একটু রাখি, আমি গোলাপের কাজগুলো শেষ করি, তারপর আমি এটা সাজাবো। ভিউয়ার্স, আমি একটা একটা করে সাজানো শুরু করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার গোলাপগুলো খুবই আমিও গোলাপ হয়েছে। এখন আমি একটু একটু করে সাজাই। আমি কালারগুলো একটু ওলট পালট করে দিলাম, একই রকম কালার একই জায়গায় দিলাম না, তাহলে দেখতে জিনিসটা আরো ভালো লাগবে। চেষ্টা করেছি আজকে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার গোলাপটাকে আমরা খুব প্রেফার করি এই দিনটাতে, তাই আমি চেষ্টা করেছি গোলাপ করার। এখন আমাকে একটা একটা করে আমি এটা করছি। এগুলো কাজ করলে কিন্তু খুব সাবধানে করতে হয়, মানে একটু যদি মনোযোগ দেওয়া না হয় তাহলে এই সমস্যা, একবার নষ্ট হয়ে গেলে আর করা যায় না। এখানের মধ্যে আমি একটু পুদিনা পাতাটা সরাসরি দিলাম। এই ইচ্ছা করলে আপনার পাতার মধ্যে, মানে আমি বোঝাতে চেষ্টা করেছি আমার পাতার ফাঁকে ফাঁকে মানে আমার গোলাপগুলো দেখা যাচ্ছে। এগুলো চাইলে আপনার ইচ্ছা করলে একটু পাতার মতো করে কেটে কেটেও সাজানো যেতে পারে। এইভাবে দিই। দেখতে পাচ্ছেন হার্টগুলা, চমৎকার হার্টগুলাকে আমি কিভাবে সাজালাম, এটা ঘুরানো যাচ্ছে তাই সেটিংটা এভাবে করলাম। এখানের মধ্যে আমরা চাইলে একটু করে পেঁয়াজ কলির যে ডাঁটাটা হয় ডাঁটাটা একটু দিতে পারি। এভাবে আমার সালাদ ডিশটা রেডি হয়ে গেল। এখন আমি যাচ্ছি, এটা তো হয়ে গেল। আসলে সাজগোজটা মানে অনেকটা কি বলবো, এটা হচ্ছে আমরা যেরকম সাজগোজ করে থাকি, আমার মনে হয় শেষ হয় না। যতই করবেন ততই ভালো লাগে দেখতে, মানে কাজটা একদম শেষ করতে গেলেও শেষ হয় না, যত ইচ্ছা করে সাজাই। তো আশা করি এটা ভালো লাগবে আপনাদের। এটা আমি এখানে সেট করলাম। এরপর সেকেন্ড স্টেপে আমি আসি। এখানে যে কাজটা করেছি এটাতে করিনি এখনো। এখানে এমনভাবে কিছু আপনার শশা তুলে ধরেছি, নিচে যেন এগুলো একটু পাপড়ি আকারে দেখা যায়, কিছু এখানে ঘাসের মতো করেছি। আমার হাতে যখন জিনিস আছে আমি এখানে ঘাসটা করে দিতে পারি, একটু ঘাসের মাঝখানে রাখি। এটা তাহলে সমস্ত যত বেশি দেখা যাবে ততই ভালো লাগবে। এখানে একটু করতে পারি। সবচেয়ে ভালো লাগছে আমার ইয়ামি লাগছে হোয়াইট গোলাপটা, কারণ সাদা গোলাপটাকে এমনি তো পবিত্রতা সাদাতে, কিন্তু এটাতে মানে একটা মূলা, আমাদের দেশে যে বড় বড় মূলা পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর লাগে এটা করলে। তার উপর অনেক ধরনের ফ্লাওয়ারের কাজ করালে এটা আজকে বিশেষ দিন হিসাবে আমি গোলাপ করেছি, অন্যান্য ফ্লাওয়ারও করা যেতে পারে। এখন আমি যেটা করব, আমার এটা এখানে থাকুক, আর কিছু আমরা যদি সময় পাই যে আমরা আর কিছু সাজাবো। আমি এটা এখন শেষ করে নিই। এখন আপনারা দেখেছিলেন একটু আগে চুলাতে আমি রেখেছিলাম কিমাটা, এখন আমি কিমাটা একটু ঠিক করি। আমি ফুলকপিটা নিচ্ছি, আপনারা দেখুন একটু ক্লোজে দেখুন। ফুলকপিটা একটু দিকে আমি কিন্তু শসা, গাজর, তারপর সাজিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক রকম করে করা হয়, অনেকে কি করে এটাকে ফুলকপির রোস্ট যদি বলা হয়, কিন্তু আজকে আমি এটাকে ফুলকপির রোস্ট বলবো না,
এটা আমি একদম বয়েল করে ফেলেছি লবণ দিয়ে, খুব সুন্দর করে বয়েল করেছি। এখানে কিন্তু গোলমরিচ দেওয়া যায়, এত ভালো বয়েল হয়েছে। এটা জাস্ট রাইটের সালাদের স্টাইলে খাওয়া যাবে। আর এটার জন্য আর একটু সুস্বাদু হওয়ার জন্য আমি চিকেন দিয়েছি। আপনারা দেখেছিলেন একটু আগে আমি চিকেনটাতে কি কি দিয়েছি, ইনগ্রিডিয়েন্টস কিভাবে করলাম দেখেন চিকেনটাকে। এখন চিকেনটা যেহেতু আমরা এটা সালাদের মতো খাবো, এটা একদম গরম গরম, এখানে ঢালার কোনো দরকার নেই। আমরা এটা এই জন্যই আমি তখন সাথে সাথে ঢালি নেই, এখন ঢালছি। এখন এটা কুসুম গরম আছে। আমি ছুরির সাহায্যে কিমাগুলোকে এখানে প্রবেশ করাচ্ছি, দেখেন কিভাবে। এই যে প্রত্যেকটা জায়গার মধ্যে এগুলো ঢুকাবো। এই যে কি সুন্দর করে এভাবে এই কিমাটাও খুব টেস্ট করে রান্না করতে হবে। এটা যে কোনো কিমা দিয়ে হবে। এটা গরু, আমি মুরগিটা চিকেন দিয়ে করেছি, আপনারা অন্যান্য মাংস দিয়ে করতে পারেন। কিংবা আমি আরেকটা সোজা শিখিয়ে দিই, অনেকে হাতের কাছে ধরেন আপনি খেতে ইচ্ছে করছে কিন্তু আপনার কাছে কোনো কিমাই রেডি নেই, তখন আপনারা ডিম দিয়ে কিমা করবেন। ডিমের কিমা করে এভাবে ঢুকিয়ে দেবেন। আর যারা অনেক সময় দেখা যায় এই রোস্টটাকে ডিমের প্রলেপ দিয়ে ঢেকে অনেকে করে, কিন্তু তখন কিন্তু এটা ভাজতে হবে। তো আমরা আসলে প্রথমেই বলেছি আমি, স্বাস্থ্যসম্মত জিনিস যত ভাজাভুজি আমরা কম, ততই মানে আমাদের জন্য মঙ্গল। আর সামনে তো রমজান আসছে, আপনারা জানেন, তখনও কিন্তু এই খাবারটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত হবে। এইভাবে প্রত্যেকটা ফাঁকগুলোর মধ্যে আমরা ছুরি দিয়ে একটু ফাঁক রেখে এইভাবে ঢুকিয়ে দিই। ভিউয়ার্স, আমার এটা একদম তৈরি হয়ে গেল। এটা এইভাবে দিতে হবে, অথবা আমি আরেকটা প্রসেস শিখিয়ে দিই, আপনারা এইভাবেও কিন্তু ঢুকিয়ে দিতে পারেন। এই যে চামচের সাহায্যে, ছুরির সাহায্যে একটু ফাঁক ফাঁক করে চামচের সাহায্যে এইভাবে ঢুকিয়ে দিই। আমার হয়ে গেছে, আর লাগবে না। খুব সুন্দর করে এটা ঢুকে গেল, শেষ। এখন আমি একটু সাজিয়ে সুন্দর করে টেবিলটা গুছাবো। আর আমার 2টা হালুয়া বাকি আছে, ওগুলো গোলাপ হবে। আমি প্রথমে বলেছিলাম আমি তাড়াতাড়ি করে এগুলো একটু ঠিক করে দিচ্ছি, আপনারা আমার সাথেই থাকুন। এখন আমি একটু আমার কাছে এখানে আমি সালাদে যদি আপনার দেয়া না হয়, আমার মতে টমেটো ইউজ করা না হয় টমেটোর দিনে, তাহলে এটা পূর্ণতা পাবে না। সেই জন্য আমি একটু আরও লাল টমেটো পেয়েছি। এটাও কিন্তু গোলাপ করে দেওয়া যায়, তো গোলাপ তো অনেক হয়েছে। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে একটু করে করে দিব। এগুলো আমার যাবে, আমি রোস্টার মধ্যে একটু সাজিয়ে দেব। একটু পরিষ্কার করে নিতে হয়, এইভাবে আমরা এইভাবে কাটতে পারি। আমি এত বড় ইয়েতে যাচ্ছি না, এটা একটু নরম হয়ে গেছে আমার ইয়েটা। আমি জাস্ট এখানে একটা দিচ্ছি এইভাবে। আর আমরা চাইলে এখানে 2-1টা কাঁচা লঙ্কা টঙ্কা দিতে পারি সুন্দরের জন্য। আর এখানে আমার কিছু যেগুলো টমেটো আছে, আমি টমেটোগুলোকে এখানে একটু সালাদের পাশে রাখি, কারণ সবগুলো গোলাপ হলে হবে না, 2-1টা বল রাখা দরকার পাশে, একটু দেখতেও ভালো লাগবে। আবার কারো যদি টমেটো খেতে ইচ্ছে করে, এগুলোকে চেরি টমেটো বলা হয়, প্রচুর পরিমাণে এখন এগুলো হচ্ছে। তো এখন আমি আবার চুলায় যাচ্ছি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমার বুটের হবে, বরফি টাইপ। এখনই শক্ত হয়ে গেছে, কারণ আমি
এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একদম পিষে নিয়েছি। এখানে আমি তেমন কিছু ব্যবহার করিনি। এখন আমি এটাকে একটু বেশি শক্ত হয়ে গেলে একটু দুধ ব্যবহার, লিকুইড দুধ ইউজ করতে পারেন, তবে আমি গরুর দুধ আর একটু চিনি দিয়ে দেবো, তেমন কিছু দিব না। আর এখানে ঘি ইউজ করছি। তারপরে যেগুলো দেওয়া হয় আর কি, সিদ্ধর মধ্যে কিন্তু এলাচি দারচিনি দেওয়া হয়ে গেছে, এটা আগেই বলে রাখি আপনাদেরকে। এখন আমি ঘিটা দিচ্ছি, ঘি দিয়ে সাথে সাথে চিনিটাও দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা অনেক বেশি না, খুব স্বল্প পরিমাণে। এখানে বাটার পরে এটা আধা কাপের মতো হয়েছে। এখানে এটা নাড়তে নাড়তে আমি এখানে 4/1 কাপ গরুর দুধ দিয়ে দিলাম। এখানে আরেকটু করে আমি এলাচি গুঁড়োটা দিচ্ছি, যদিও আস্ত এলাচি দেওয়া হয়েছে এই জন্য আরেকটু খুশবু হওয়ার জন্য এটা করলাম। এখানে আমরা তবক অনেক কিছু দিব। তবক হচ্ছে পানে খায় এরকম একটা জিনিস, আপনারা চিনেন দেখতে, এটা পরে দিব। আসলে আমি এখানে অল্প করে করার কারণটা হচ্ছে আমি যেহেতু এটাতে আমি চাচ্ছি 2টো গোলাপ হলেই আমার হবে, কিন্তু আমি পরিমাণে দেখছি এটাতে 3টা গোলাপ হয়ে যাবে। ঠিক শুধু গোলাপটা করার জন্য এতটুকু করেছি। এটা তো আবার আমাদের শবে বরাতে কিন্তু এই হালুয়াটা খুব প্রসিদ্ধ, এবং আমাদের শবে বরাত আর আমাদের ভ্যালেন্টাইন্স ডে সব একসাথে হয়ে গেছে। তো আশা করি এটা আপনাদের সব কিছু কাজে লাগবে। এর মধ্যে আমি পেস্তা বাদামটা দিয়ে দিই, এটাও একটু ভাজা ভাজা হলে খুব টেস্ট হবে। উপর দিয়ে পরে একটু সাজিয়ে দিব। কিশমিশটা ভুলে গেছিলাম, এটা আসলে মূলত ঘিয়ের মধ্যেই দিতে হয়, ঘিয়ের মধ্যে দিলে কিশমিশটা বেশি ভালো হয়। ওটা একটু ভিতরে ফোলা ফোলা হয়ে যায়, রস পড়ে যায়, ভালো লাগে। দেখেন এত সুন্দর আমার হালুয়াটা হয়েছে। এটা লাইকে বরফির মতো হয়ে যাবে, ঠান্ডা হলে একদম বরফি। কারণ এটা আপনার থিকনেসটা বুঝতে পারছেন, এটা যে গায়ের সাথে লাগছে না একদম, মানে ঘি টি সব কিছু পারফেক্ট হয়েছে। তো আমি আরেকটু চুলা থেকে আরেকটু নেড়ে নিই, তারপর এটা চুলা থেকে নামি। বরফিটা ঠান্ডা হয়ে দিয়েছি, আপনারা দেখেছেন পেস্তা বাদাম দিয়ে দিলাম। এখন আমি এই হালুয়াটা দিব, এটা অনেকটা বরফি টাইপ হবে। এটা হচ্ছে আপনার গাজরের, এটাকেও সিদ্ধ করে একদম যেভাবে করা হয়, বুটেরটা যেভাবে করেছি, আমার এই নিয়ম কানুনটা উপকরণটা ঠিক একই রকমের। এখন আমি এটা বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা গাজরেরটা, এটাও প্রায় ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় আর টাইট হয়ে যাবে, একটু নাড়তে হবে। হ্যাঁ, এখানে আমি একটু চিনি দিয়ে দিই। চিনিটা বুঝে দিতে হবে, যেহেতু আমি একটু সিদ্ধতে যারা চিনি দিয়ে দিবেন তো খেয়াল রাখতে হবে যে চিনিটা যেন পরে দিয়ে দেওয়ার সময় খুব হিসাব করে দিতে হবে। আমি এখানে কিশমিশটা দিয়ে দিচ্ছি, এটা আস্তে আস্তে করে চিনি বলতে বলতে এটাও হয়ে যাবে। এগুলা কিন্তু অনেক ঘ্রাণ লাগছে ভিউয়ার্স, আমি এই ঘ্রাণটা আপনাদেরকে দেখাতে পারছি না, ঘ্রাণটা আমি সুঘ্রাণে নিতে পারছি। আর এখানে হচ্ছে পেস্তা বাদামও দিয়ে দিলাম, একটু করে এলাচি দিয়ে দিলাম। এবার আমি একটু পাউডারটা দিব, যেহেতু এটা সবসময় খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত নরম হবে না ততক্ষণ কিন্তু পাউডারটা দেওয়া যাবে না। এখন আমি পাউডারটা দিচ্ছি। এখানেও 4/1 ভাগে, মানে 1 কাপের 4/1 এতটুকুর জন্য। এখানেও কিন্তু আমার দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু 1 কাপ পুরো না হলে 1 কাপ চেয়ে একটু কম আছে। এই পরিমাণে এতটুকু দুধ পাউডার দিতে হবে, তাহলে এটা খিরসা হবে, মানে ক্ষীরের একটা সুঘ্রাণ লাগবে।
আর গাজরের তো কোনো ঘ্রাণ হবে না, মানে এটা সবজির কোনো ঘ্রাণ আপনাদের নাকে লাগবে না। এটা একদম খুব সফট একটা, খুব সুন্দর একটা বরফি টাইপের হবে। এগুলো সাধারণত এগুলো আমাদের শবে বরাতে খুব প্রসিদ্ধ এইসব হালুয়া, রুটি। তো আজকে আমি ভ্যালেন্টাইন্স ডেতে আমি চিন্তা করলাম যে আমাদের গোলাপগুলা আমি এরকম একটু হালুয়া দিয়ে আমার গোলাপ তৈরি করি। এটাও প্রায় হয়ে আসছে, আর একটু হলে আমি এটাও নামিয়ে নিব। একটু কুসুম ঠান্ডা হতে হতে আমরা আমাদের ফ্রেমে এখন আমরা এই গোলাপগুলোর সাথে এখন আমি প্রথমে গাজরটা দিয়ে গোলাপ করছি একটা। এটা একটু কুসুম থাকতে বসালে ভালো, আমারটা এরকম কুসুম গরমটাই আছে। গোলাপ আমি এখন 3টা গোলাপ করছি, আমার 6টা হলে হবে। আসলে এই পরিমাণটা ওই জন্যই দিয়েছি কারণ আমি টেবিলে, যে ডাইনিং টেবিলে বসেছি, এখানে 6 জনের বেশি বসতে পারবে না, তাই আমি 6টা করে রাখি। এগুলো আসলে গরম গরম খেলে খুবই মজা আর কি, সুস্বাদু। তো এখন এখানের মধ্যে আমি যেটা করব, এখানে একটু জাফরান দিব। এখানে জাফরানটা কিন্তু খেয়াল করতে হয়, আগে থেকে ছিটিয়ে দিলে ভালো। আমি এখানে এখন দিচ্ছি একটু, মানে ঘ্রাণটা লাগবে, মুখে লাগবে একটু জাফরানের এটা, কিন্তু এটা তৈরি করার সময় দিয়ে দিলে হয়। আমি এখন একটু দিব এখানে, এটাকে বলে তবক, আপনারা জানেন পানের মধ্যে যেটা খান, তবকটা আমি দিচ্ছি। এটা খুব সুন্দর একটা জিনিস, এটাকে দিতে হয় ঠিক। এগুলো কিন্তু বিশেষ করে এইসব খাবারগুলো আপনারা খুব খানদানি, আবার মুঘলদের আমল থেকে এগুলা শুরু হয়েছে। এখন তো মানে বিশেষ করে ইয়ের দিকে গেলে আপনারা দিল্লি বড় বড় একটা, আমি যেমন খাজা বাবার দরবারে খেয়েছি এরকম টাইপের, মানে হালুয়ার মধ্যে খুব সুন্দর করে তখন থেকে আমার কিন্তু এটার প্রতি একটা দুর্বলতা ঢুকেছে, কারণ ওরা এইসব ইয়েতে এরা ব্যবহার করে থাকে। আমারটা এখনও নরম রয়ে গেছে, তবে এটা যত একদম ঠান্ডা হয়ে গেলে আরও শক্ত হয়ে যাবে, একদম খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি একটু জাফরান দিলাম। এই জাফরানটা কিন্তু আসলে তৈরি করার সময় দেয় সবাই, কিন্তু আমি এরকম গরম থাকতে দিলেও চলে, একটু আস্তে আস্তে হবে। আবার কেন জানি না ওরকম দিলে আমি দেখলাম এটা মানে বেশি মানে সুস্বাদু লাগে আর কি, মানে এটা লাগে, ঘ্রাণটা মনে হয় বেশি লাগে। এখন আমার এটা আসলে পেপার থেকে এভাবেই উঠাতে হয়। আমি একবারই দিয়ে দিলাম এটাতে, ওটা দেখানোর জন্য আপনাদেরকে ওইভাবে দিলাম। এখন আমি এটাকে আবার আমার ফ্রেমের মধ্যে নিয়ে নিচ্ছি। ফ্রেমে নেওয়ার পরে তালু দিয়ে একটু এরকম করে চেপে দিলে খুব সুন্দর কাটা কাটা।
ভিউয়ার্স, আমি একটার পর একটা সব আমার ইয়েতে বরফিতে, এখন এটা বরফি আকার ধারণ করেছে, আলো আর বলতে পারবো না, এটা অলমোস্ট শক্ত হয়ে আসছে। বরফিটা খেতে যেরকম, তবে এটা টাইট বরফি হবে না, এটা একটু নরম টাইপের বরফি হবে, কিন্তু খেতে খুব ইয়ামি লাগবে। তো যাই হোক, আমি আমার ভ্যালেন্টাইন ডেতে পাশাপাশি আমি আমার শবে বরাতের মানে বিশেষ হালুয়া বরফি যাই বলেন, গাজর আর বুটের হালুয়া করে ফেললাম বুটের উপরে। হ্যাঁ, এটা আমি সাজাচ্ছি। এখন আমি সুন্দর করে সাজিয়ে নিই। আমার মনে হয় এতক্ষণ আমি কিন্তু কাজ করতে করতে একটা গান শুনছি। শোনো অর্পা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আরে নিলয়, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ। থ্যাংক ইউ। আমার তো তোকে উইশ করার মতো গোলাপ ফুল নেই, গাছে শুকিয়ে গেছে। এখন আমি তোকে কিভাবে ভ্যালেন্টাইন্স ডে উইশ করি? আরে গোলাপের প্রয়োজন নেই, তুই বরং আমাকে একটা গান গেয়ে শোনা। আচ্ছা, তাহলে রবি ঠাকুরের একটা ভালোবাসার গান গেয়ে শোনাবো। হ্যাঁ, শোনা। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক। এসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতেরও রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাহ, চমৎকার তো। আচ্ছা আন্টি আমাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে আছেন, ভালোবাসা দিবসে সুস্বাদু কিছু রান্না করেছে। চল আন্টির রান্নাঘর থেকে ঘুরে আসি। চল তাইলে। এগুলা আমাদের অনেক ভাই বোন, ছোট ছোট ছেলে মেয়েরা আছে,
টিনেজরা আছে, তো ওরা আমাকে অনেকে ফোন করেছে, আমি সবাইকে বলেছি বেশি আসছে কিন্তু আমার ঘরে জায়গা হবে না, কারণ আমার খাবারের হিসাব করতে হবে। ভিউয়ার্স, নতুন প্রজন্মদের জন্য ভ্যালেন্টাইন্স ডে এটা আমরা সবাই চাই। ইতিমধ্যে দেখতে পেয়েছি, এতক্ষণ আমি ওদের গান শুনেছিলাম, ওরা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মজার মজার গান করছে। এখন ওরা এসে গেছে টেবিলের সামনে। আসো তোমরা, অর্পা, নিলয়, তাই না? আন্টি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমরা বসো, চেয়ারে বসো। অর্পা, নিলয়, তোমরা তো অনেক আনন্দ করছো না সারাদিন? কি কি করলে বলো? এই তো আমরা বিভিন্ন মানুষের দেখছিলাম কিভাবে ভালোবাসা দিবস উপলক্ষে উদযাপিত করছে বিভিন্ন জায়গায়। আর তোমরাও করেছো কিভাবে? আমরাও খুব করেছি, আনন্দের সাথে আমরা না? খুব আজকে আপনার এখানে এসে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা আয়োজন। বাগানটা দেখলাম, বাগানটা দেখেই মুগ্ধ হয়ে গেছি আমরা। আমার খুব ইচ্ছা ছিল বাগানে করি, কিন্তু এটা এত বেশি কাজ নেই, তাই এই জন্য আমি এখানেই বসলাম, কারণ অনেক রাত হয়ে গেল, করতে করতে রাত হয়ে গেল। যাই হোক, আর সকালে আমি তো সকালে আমার চোখে পড়েছে একটু গার্মেন্টসের মেয়েদের, আমার খুবই ভালো লেগেছে না? গোলাপ ফুলের দাম বেড়ে গেল, সুন্দর লাল গোলাপ, ওর সাথে লাল শাড়িও পরেছে সবাই, লাল সাদা, মানে জগমগ বিভিন্ন রকমের চকমকে কালার। চকমকে। যাই হোক, এটা সবচেয়ে বড় কথা না, সবচেয়ে হচ্ছে এই ভালোবাসাটা কিন্তু অনেক বৃহৎ আকারের ভালোবাসা। এই ভালোবাসাটার মধ্যে অনেক বিষাক্ততা, তুমি জানো। ভ্যালেন্টাইন্স কেন, কিভাবে এই যে লাল গোলাপটা পেতো তার কাছে, তাই না? এই যে ও একটা মেয়েটার টান বা ওনার প্রতি একটা এটা কি পৃথিবীকে, পুরো পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে এই ভ্যালেন্টাইন্স ডে, ওনার আত্মত্যাগের মধ্যে দিয়ে কাজে না, কত বড় একটা স্যাক্রিফাইস। তো যাই হোক, এখন আমি চাই তোমরা নতুন প্রজন্মরা শুধু ওই লাল গোলাপের ঘোরাঘুরি আর কাপড় পরিলে হবে না, এটাকে হৃদয়ের মধ্যে রাখতে হবে না, এটাকে মানে কি বলবো, দেখি তোমাদের থেকে বলো কিছু। আসলে ভালোবাসা দিবস শুধু প্রেমিক প্রেমিকাকে বোঝায় না, না না, এটা মা বাবার ভালোবাসা, তারপর হচ্ছে ভাই বোনের প্রতি ভালোবাসা, আমাদের পরিবার পরিজন, প্রকৃতি, আত্মীয় স্বজন, প্রকৃতি, প্রকৃতি সবকিছু মিলিয়ে আসলে ভালোবাসাটা আসলে হয়। আর এই ভালোবাসার যদি মানুষের দেখো, এটা একটা এক্সাম্পল না, এটা দিয়ে পৃথিবী জয় করে। যেমন আমরা চাই আমাদের দেশটাকেও যদি আমরা সবাই মিলে এই যে আজকে যে আনন্দটা সবাই করলো, তাই না, এরকম করে যদি ভালোবাসতে পারি, একদিন দেখা যাবে আমাদের দেশটাও কিন্তু ভালোবাসার টানে সবার দাঁড়িয়ে যাবে, তাই না? সেটা মানে প্রতিদিন দিনটাই ভালো যাবে। যাই হোক, এখন তোমরা আমাদের গানটা শুনলেন, এখন কি তোমাদের টেবিলে দেখেছো আমি সাজিয়েও ফেলেছি, আজকে চেষ্টা করেছি আমি তোমাদেরকে সবকিছু গোলাপের আয়োজন। তো খাবে নাকি একটু দিব এখন? টেস্ট করা যায়, খুব ওরা টেস্ট করতে যাচ্ছে, ইয়ামি লাগছে। আচ্ছা, প্রথমে আমি একটু ফুলকপি দিয়ে এটাকে একটু দিই। এটা ফুলকপির গোলাপটা করেছি, আসলে ফুলকপি দেখতে গোলাপের মতো, তাই না? আমি জানি না তোমাদের এটা করতে। হ্যাঁ হ্যাঁ, গোলাপের মতো। আর ওখানে মাঝখানে কেটে কেটে দেওয়াতে জিনিসটা অনেক সুন্দর হয়েছে। এটা যদিও লাইকের সালাদ, তো এখানে একটু সস টস হলে ভালো হতো। আমি যদিও এখানে এত সস টস দিই নেই, তবে আমার এই মশলাটার মধ্যে সব কিছুই আছে, মানে মাংসটার মধ্যে সব কিছু আছে, তবে আর একটু সস ঢেলে খেতে পারলে ভালো হতো। তো তোমরা তো চট করে এসে চট করে খেয়ে ফেলছো, এই জন্য আমি আর সাজাতে পারলাম না। যাই হোক, আরেকবারে না হয় দেখা যাবে, এটা তোমরা টেস্ট করো। আর এখান থেকে একটু দুইজনকে আমি ভাগ করে করে দিচ্ছি, দুই জিনিস তো, এই জন্যে দুই জিনিস তোমরা ভাগ করে দিচ্ছি, এই জন্যে। খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগতে পারে। খাওয়া দাওয়া তো হচ্ছে
সেই সাথে হ্যাঁ, আমার কাছ একটা থেকে আন্টির কাছে একটা অনুরোধ, আপনি আজকে একটা ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের একটি কবিতা আবৃত্তি আমি শোনাবেন। কবিতা, আমার একটা অনেক আগে একটা কবিতা আছে। কবিতাটা তো আসলে যদিও প্রেম, একই কথা, প্রেম ভালোবাসা তো অলমোস্ট সেম, তাই না? তো ওইটার উপর একটা আছে, আমি বইটা রেখেছি আজকে। আসলে আমার বইটার নামটা হচ্ছে লাল সবুজের ভালোবাসা। এটা শৈলী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তো হঠাৎ আজকে আমার এখানে তাকের মধ্যে চোখে পড়েছে এটা। তো চিন্তা করলাম আসলে আমরা বই রাখি, বই লেখি, আমরা বই সংগ্রহ করি, কিনি, কিন্তু আমাদের এত ইলেকট্রনিক যুগে এত বেশি ব্যস্ততা এসে গেছে, আমার মনে হয় না এই বাচ্চারাও এখন আবৃত্তি করা, বই পড়া, গল্পের বই পড়া কিছু করে, কিন্তু করা উচিত। তাই আজকে তোমাদেরকে আসলে দেখানোর জন্য আমি এটা বাইরে রেখেছি। তো চিন্তা করলাম না, আমরা বিশেষ বিশেষ দিনগুলো তো বিশেষ বিশেষ কবিতাগুলো নিজেরা নিজেদের মতো করে পড়তে পারি, তাই না? তো আমি দেখি তোমাদের জন্য এটা খুঁজে পাইনি। তোমরা খেতে থাকো, অসুবিধা নেই, তোমরা খেতে থাকো। আমার কবিতার শিরোনাম হচ্ছে প্রেম। তো এটা আমি একটু ইয়েটা দেখে নিই। এটা 2013 সালে এটা আমার হয়েছে, প্রকাশ হয়েছে। লিখতে হবে প্রেমের কবিতা, প্রেম কি আর চারটি কথা? বিশাল এক পর্বতমালা, বিস্তীর্ণ আকাশ, অথই পাথার, যার নেই কোনো কুল কিনারা। প্রেমে মজেছে মলকা বানু, রূপবান আর রহিম বাদশা, আমির সওদাগর, ঘেলুয়া সুন্দরী, লাইলি মজনুর রূপ কল্পকথা। আরও আছে মমতাজ, শাহজাহান, রোমিও জুয়েলের, শিরি ফরহাদ, প্রেম সাগরে ডুবে তারা পুঁথি কাব্যের সাক্ষী। চণ্ডীদাসার যে রজকিনী, কানুর প্রেমে রাধারানী, বিলু মঈন তাদের সেই প্রেম কলিতে কি আর হয় নাকি? প্রেমের সুখে পাক পাখালি, শীষ বাজিয়ে সাজনা ডালে, ঝিঙের মাচায় জারুল বনে, ডানার সাথে ডানা মেলে ঠোঁট লাগিয়ে কথা কয়। গোলাপ জুঁই সন্ধ্যা তারা, যুগল হয়ে ফুটছে তারা, ভালোবাসার সুবাস দিয়ে একে অপরকে চুমে রয়। 50 ঊর্ধ্ব আমরা যারা, প্রেমের স্মৃতি নিয়ে তারা, বার্ধক্যের শেষ বেলাতে স্মৃতির স্বপ্নে ডুবে রয়। বাহ, চমৎকার। ধন্যবাদ আপনাকে। তোমাদেরকে অনেক এত ধন্যবাদ। সুন্দর খাবার একটা দাবার কেমন হয়েছে এটা তো খুবই বললাম না। টেস্টি, খুবই টেস্টি, অসাধারণ। Happy Valentine's Day. হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু। Thank you. ভিউয়ার্স, আবারও আপনাদের সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। সবার ঘরে ঘরে শান্তির আনন্দ বার্তা বয়ে আনুক, এই কামনায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আমার ইউটিউব চ্যানেল রোকেয়া টিভির সাথে থাকবেন সার্বক্ষণ।